ओम नमो शिवाय। भारत माता शिवशक्ति अवतार ब्रह्मा बाবার বাণী। ओम पिताश्री शिव बाबा के मने आछे आजकेर तारीख 27 আগস্ট 2026 प्रातः क्लास रिवाइज डेट 28 আগস্ট 2020। ओम नमो शिवाय। आज श्रद्धेय बाबा बोलছেন निश्चय बुद्धि बाच्चारा। हाँ बाबा, बर्तमान समये बाबा सकलके एकटी बार्ता दिते चान যে বাবা কাউকে নিশ্চয় করানোর জন্য আসেননি। বাবা যদি এই শরীর গ্রহণ করে থাকেন তবে তিনি কাউকে প্রমাণ দেবেন না যে আমি আছি কি নেই। এখন বাচ্চারা নিজেরাই দেখো, যদি নিজের বাবাকে চিনতে না পারো তবে তো বুদ্ধ। ওম নমঃ শিবায়। আচ্ছা, আজ সকল বাচ্চাদের বিশেষ বাপ দাদার মিষ্টি মিষ্টি মনে রাখা ও ভালোবাসা আর আগত সত্যযুগের মিষ্টি মিষ্টি সুন্দর গুড মর্নিং। প্রথম কথা বাবা বলবেন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। মন মনা ভাব, মধ্যাজি ভাব এবং এক আমি আর এক আমার বাবা, আর দ্বিতীয় কেউ নেই। দ্বিতীয় কথা, বাচ্চারা সময় কম, বিস্তার অনেক বেশি। দেখতে থাকো বাবার স্মরণের মাধ্যমে নিজেকে কখন বুদ্ধিমান ও সমঝদার করে তোলো। যখন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করবে তখন বাবার থেকে সমস্ত শক্তি ও খাজানা উত্তরাধিকার হিসেবে পাবে। দেখো বাচ্চারা, উত্তরাধিকার কার? কোন উত্তরাধিকার? বাচ্চারা বলে সত্যযুগের বাদশাহীর উত্তরাধিকার। ওটা তো পরের কথা। আগের উত্তরাধিকার কোনটি? সুখ, শান্তি, প্রেম, আনন্দ, পবিত্রতা, শক্তি এবং জ্ঞান, এইসব কি উত্তরাধিকার? এর ভিত্তিতেই সত্যযুগের উত্তরাধিকার পাওয়া যায়। তখন বাচ্চারা বলে, বাবা আপনি তো শুরু থেকেই বলে আসছেন যে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। বাবা বলবেন, বলে তো আসছি, কিন্তু করেছো কি? প্রথম পাঠ শেষ পাঠ, প্রথম পড়াশোনা শেষ পড়াশোনা, তাই না? প্রথম পড়াশোনা কোনটি? আমি আত্মা আর আমি বাবার সন্তান। শেষ পড়াশোনা কোনটি? শেষ পড়াশোনাও বা কী? যেমন দুনিয়াতে যখন বাচ্চা ছোট থাকে তখন তার কিসের অভিমান থাকে? থাকে না? সে একদম ইনোসেন্ট হয়, একদম ভোলানাথ, মিষ্টি, অর্থাৎ তাকে আত্মিক স্থিতি বলা হবে। সেই বাচ্চায় যখন বড় হয়ে বৃদ্ধ হয়ে যায়, একদম বৃদ্ধ, তখন শেষে আবার বাচ্চা হয়ে যায়। না সে বলতে পারে, না সে শুনতে পারে, দেখার দৃষ্টিও শেষ হয়ে যায়। তখন তার স্থিতি আত্মিক হয়ে যায় এবং বাচ্চার মতো সংস্কার তৈরি হয়, কারণ তাকে আবার বাচ্চা হতে হবে। তাই এই জন্মে বৃদ্ধ হওয়ার পর সে কি হয়ে যায়? একদম ছোট বেবি, কারণ সে পরের জন্মে আবার বেবি হতে চলেছে। তাহলে বাবা কি বলবেন? বেবি হয়ে থাকো, ছোট বাচ্চা হয়ে থাকো। বড় হলে অনেক টেনশন হয়, চিন্তা হয়, বোঝা বেড়ে যায়। ছোট বেবি হও আর বাবা শুধু এটাই বলবেন যে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। কোথাও কোথাও বাচ্চারা বলে যে আমরা মানি না যে কোনো বাবা আসেন। বাবা বলবেন, বাচ্চারা একদম মেনো না, কিন্তু অন্তত এটুকু তো করো, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। ঠিক আছে? বলে যে মানি না বাবা আসেন। আমরা কেন মানব? চলো ঠিক আছে, যাকেই মানো, যাকে খুশি মানো, চলো শিব বাবাকে মানো। তবে শিব বাবারও প্রথম পাঠ এটাই। কোন পাঠ? নিজেকে আত্মা মনে করে আমাকে অর্থাৎ বাবাকে স্মরণ করো। এটা তো করো। কেন নিজের ওপর বোঝা চাপাচ্ছ? কেন পাপ কর্ম করছো? বাবা বলবেন, বাচ্চারা শুধু নিজেকে আত্মা মনে করো, আত্মা হও। কারণ বাবার কি কষ্ট হবে? কষ্ট শেষে বাচ্চাদের হবে। তাই সকলের প্রতি বাবার বার্তা হলো, কিছু ভেবো না, শুধু আমি হলাম আত্মা আর আমার বাবা, ব্যাস, আর কিছু বলার নেই। ঠিক আছে? দেখো বাচ্চারা, আমরা যখন সেই সময় সাকারে ছিলাম, অনেক বাচ্চা কি ভাবতো, গালিও দিত, তখনও পরোয়া করিনি। তো এখন কি করব? তখন বাবা পরোয়া করেননি। তবুও এত বছর কেটে গেল, এসে গেছি না অন্তিম ক্ষণে। অন্তিম মুহূর্তে সেই বাচ্চাদের সাথে সেই বাবার সাথে আছেন। তো এখন কি পরোয়া করব? কি করব? তারা গালি দিলেও দিক, বলে যে আমাদের বাবা, আমাদের বাবা। আরে চলো, তোমরা মধুবনওয়ালা বাবাকে মানো। তো মধুবনওয়ালা বাবা কবে বলেছেন?
কবে শিখিয়েছেন যে অন্যদের গালি দাও? তবে তো কি বলবো, বুদ্ধু। যদি তোমরা সেই বাবাকেই মানছ যিনি মধুবন বলা, তবে কি বাবা কারো নিন্দা করা শিখিয়েছেন? কখনো কাউকে গালি দেওয়া শিখিয়েছেন? তোমরা মেনো না যে ওখানে বাবা আসছেন না, কিন্তু কি ভুল বলা শিখিয়েছেন? যে কোনো বই তুলে নাও, যে কোনো বইতে কি লেখা আছে যে অন্য কাউকে যাকে তোমরা মানছ না তাকে গালি দাও? তবে কোন জ্ঞান শুনছ? তোমরা তো সেই বাবার কথাও মানোনি যাকে তোমরা মানছ। বলে আমরা তো বাবাকে মানি। আরে বাবার কথা কতটা মানো? বাবাকে মানো কিন্তু বাবার কথা মানো না। তো বাবা কি করবেন এমন বাচ্চাদের? তারা না আসুক। বাবা আজ বলছেন যে বাবা কোনো বাচ্চার সাথে কখনো জবরদস্তি করেন না যে তোমরা এসে দেখা করো। হ্যাঁ, তবে বার্তা অবশ্যই যাবে যে বাবা এসেছেন। বাবার পাঠ এমনই চলছে, না মানা মানা বাচ্চাদের মনের ব্যাপার, স্বাধীনতা আছে। আর তখনই বলা হবে ড্রামা নির্ধারিত, ফিক্সড। এখন বাবা বলছেন বাচ্চারা বাবা এসে গেছেন, বলে আমরা মানি না। তো ঠিক আছে, তোমাদের ড্রামা ফিক্স। কে ফিক্স করেছে? বাবা করেননি, তারা নিজেরাই নিজেদের ড্রামা ফিক্স করেছে। এতে বাবা কি করবেন? বাবা কি গিয়ে পা ধরবেন? এসো এসো তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো? বাবা এমন কখনো করবেন না, কারণ বর্তমান সময়ে বাচ্চাদের বাবার প্রয়োজন। আর বাবা এসেছেন সাহারা দিতে, কাঁদছিলেন। বাবা কোথায় গেলেন? তাই বাবা দেখা করতে এসেছেন আর বলবেন যখন এসেছি তখন বলছো আমরা মানি না। তবে ঠিক আছে, আমরা অন্য কারো কাছে যাই, মেনো না। বাবার কি যাবে? তাই সকল বাচ্চাদের বাবা বার্তা দিতে চান। ড্রামাতে অনেক ওলটপালট যাই হোক না কেন, কিন্তু তোমরা বাচ্চারা কি বলো? তোমাদের মন কি বলে? মাথা কি বলে? কারণ যখনই পরিবর্তন হয়েছে বিরোধীরাও দাঁড়িয়েছে, আবার সহযোগীরাও দাঁড়িয়েছে। সহযোগীদের নাম উজ্জ্বল হয়েছে আর বিরোধীদের নাম নিচে নেমেছে। এখন সেই সময়ে যত সহযোগী ছিল আজ সবার নামে জয় জয়কার। আর বিরোধীদের নাম কে বলে যে উজ্জ্বল হয়েছে? বলো। কিন্তু তবুও সময় তো কাটাতে হবে। আজ এখানে পর্যন্ত পৌঁছে গেছি, তাই না? ঠিক আছে বাচ্চারা, সকল বাচ্চাদের বাপদাদার মিষ্টি মিষ্টি মনে রাখা ও ভালোবাসা। আচ্ছা আচ্ছা বাচ্চারা, কিছু জিজ্ঞাসা করার আছে? বাচ্চাদের প্রশ্ন। বাবা এক ভাই জিজ্ঞাসা করেছেন যে 1969-এর আগে সবচেয়ে বেশি সেবা কে করেছিলেন? যদি এই প্রশ্নের উত্তর পাওয়া যায় তবেই মানব যে ব্রহ্মা বাবা আসছেন। বাবার উত্তর, বাবা বলবেন যে সামনে এসে জিজ্ঞাসা করুক। আর বাবা এটাও বলবেন যে যে বাচ্চা সেবা করেছিল সব থেকে বেশি, বললে না? আচ্ছা, যার নাম ইতিহাসে আছে তার কথা বলছো, নাকি যার নাম ইতিহাসে নেই তার কথা বলছো? তাকে জিজ্ঞাসা করো তুমি কার কথা বলছো। সব থেকে বেশি বললে তো তোমার কিছুই জানা নেই, তবে তুমি ভুলে যাও, যা লিখে দেওয়া হয়েছে সেটাই বলছো। সব থেকে বেশি কে করেছে তা কে জানে? বাবা জানেন। বাবার জানা আছে না? তবে লেখক যা খুশি লিখুক। আর বলছে আমরা তবেই মানব। তবে তোমরা কখনোই মানবে না, কারণ সঠিক আত্মাদের কথা তো তোমাদের জানাই নেই। আর তারা একজন নয়, এমন অনেক বাচ্চা আছে যারা সেই সময় কত বাচ্চা যাচ্ছিল আর কত বাচ্চা আসছিল। প্রথম আমাদের জগদীশ বাচ্চা। আর বলেছে যে কে সব থেকে বেশি সেবা করেছে, কোন রূপে করেছে? বলবে ধনের রূপে করেছে। সব কি ধন হয়? হ্যাঁ, অনেক বাচ্চা এমন আছে বেগারি পাটের সময় কিছুই ছিল না, অনেক বাচ্চা গুপ্তভাবে দিয়েছে। আর যারা লিখে দিয়েছে যে এই বাচ্চা করেছে, চলো সেই বাচ্চার তো নাম আছেই, কিন্তু যারা বলেনি অথচ তার থেকেও বেশি সেবা করেছে, তো সেই বাচ্চাকে জিজ্ঞাসা করো যে সব থেকে বেশি সেবা করেছে তার সেই সেবাতে কি পুরো যজ্ঞ চলেছে? হ্যাঁ, তবে বাবাকে কাছে নিয়ে এসো। তাকে যে জিজ্ঞাসা করছে, বাবার কথা হলো যে ভাই এখন তুমি নিজে এসো আর জিজ্ঞাসা করো যে যজ্ঞে কে কত বেশি সেবা করেছে। ঠিক আছে? এমন কোনো একজন বাচ্চার নির্দিষ্ট নেই যে তার এত সময় বা এত ধন দিয়ে
যজ্ঞ চলেছে। চলো বাচ্চারা। মেনে নিল সেই সময় একবেলার খাবার ছিল না। তারপরের বেলা বাবা জানেন কত অনেক বাচ্চা আছে যাদের বাবার ওপর নিশ্চয় আছে। তাদের বলো, যে বাচ্চা সেবা করেছে সেই বাচ্চা তো বাবার কাছে আসবেই। তোমরা তার নাম নিয়ে ঘুরে বেড়াও, আর যার নাম আছে সে আবার আসবে, আবার করে বাবার হয়ে যাবে। আর তোমরা নিজেদের মধ্যে দৌড়াতে থাকো, আমরা মানব না তো বাবা বলবেন একদম মেনো না, তোমাদের ইচ্ছা, নিজেদের হারাবে, আমাদের কি কিছু যাবে? বর্তমান সময়ে বাবা সকলকে একটি বার্তা দিতে চান যে বাবা কাউকে নিশ্চয় করানোর জন্য আসেননি। বাবা যদি এই তন গ্রহণ করে থাকেন তবে কাউকে নিশ্চয় করানোর জন্য নেননি যে ভাই তোমরা নিশ্চয় করো যে আমি আছি। আমাদের বাবা কি বলেছেন যে আমরা কাউকে প্রমাণ দেব না যে আমি আছি কি নেই। এখন বাচ্চারা নিজেরা দেখো, যদি নিজের বাবাকে চিনতে না পারো তবে তো বুদ্ধ, ঠিক আছে না? তাই তো বাবা বারবার বলেন যদি ডবল বুদ্ধ দেখতে হয় তবে বাবার কাছে দেখো, এক একজন 1 নম্বর বুদ্ধ পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, তাকে বলো বাবা বলেছেন তুমি এসে জিজ্ঞাসা করে নাও। আচ্ছা ঠিক আছে না? এমন সব মিষ্টি বাচ্চারা আছে যারা দূর থেকে বলে জিজ্ঞাসা করো তবে মানব। আরে কাছে আসতে কি সমস্যা? আসুক না, বাবার সাথে দেখা করুক না, ভালোবাসাই তো, আর ভালোবাসাই তো বিলি করা হয়। আচ্ছা তোমরা বাচ্চারা কিসে এসেছো? ভালোবাসায় এসেছো না? কোনো বাচ্চা সংশয় নিয়ে এসেছে, কিন্তু ভালোবাসা হয়ে গেছে। আজ তারা কত প্রিয়। কোনো বাচ্চা চেক করতে এসেছে কিন্তু ভালোবাসা হয়ে গেছে, এটাও ভালোবাসা। তাকে বলো তুমি ভালোবাসতে এসো, বা সংশয় নিয়ে এসো, বা নিশ্চয় নিয়ে এসো, অথবা রাগ নিয়ে এসো, কিন্তু ভালোবাসা তো হয়েই যাবে। চলে এসো, অথবা নিজের প্রশ্নগুলো নিয়ে এসো, তাই না? ঠিক আছে বাচ্চারা, ঠিক আছে? আর কিছু জিজ্ঞাসা করার আছে? বাচ্চারা প্রশ্ন করলেন। যখন বাচ্চা বৃদ্ধ হয় আবার বাচ্চার মতো হয়ে যায়, কারণ শরীর ছেড়ে তাকে আবার শৈশব গ্রহণ করতে হবে। কিন্তু যারা যুবা অবস্থায় শরীর ছেড়ে দেয় তাদের কি হয়? বাবার উত্তর, তবে তারা ঘুরে বেড়াতে থাকে। অল্প বয়সে শরীর ছাড়লে তাড়াতাড়ি জন্ম পাওয়া যায় না। অহোভাগ্য যে কেউ পেয়ে গেল, নয়তো তাদের সার্কেলেই আলাদা হয়। যতক্ষণ না তাদের সেই শরীরের বয়স পূর্ণ হয় এবং তারা সেই স্তরে না আসে ততক্ষণ ঘুরে বেড়াবে। বর্তমান সময়ে সঠিক অর্থে সঠিক জীবন সেটি হয় যা বাচ্চা হয়ে বৃদ্ধ হয়ে একদম বৃদ্ধ অবস্থায় শরীর ছাড়ে। যতক্ষণ না বাচ্চার সংস্কার আসে ততক্ষণ শরীর না ছাড়ে, এটিই সঠিক অবস্থা। আর তোমরা ফরিস্তারা তো একদম এমনই যুবক ফরিস্তা হয়ে থাকবে, ঠিক আছে? কেউ বলল, বাবা আপনি সেই ওম সম্পর্কে বলার কথা ছিল। বাবা বললেন, আবার কখনো নিশ্চয়ই বলবো বাচ্চারা। ঠিক আছে বাচ্চারা, আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাত পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার শুভ প্রভাত, নমস্তে নমস্তে নমস্তে, ধন্যবাদ বাবা ধন্যবাদ। আজকের সদ্গুরু বাবার বরদান রুহানি হংস ভব ব্যাখ্যা। আজ বাপদাদা চারদিকে রুহানি হংসদের বা রুহানি হংসদের সংগঠনকে দেখছেন। হংসদের খাদ্য হল অমূল্য মুক্ত। হোলি হংসরা সদা জ্ঞান রত্ন গ্রহণ করে এবং করায়। হোলি হংসদের বুদ্ধির খাদ্য হল জ্ঞান রত্ন। তবে কি তোমরা অমৃতবেলা থেকে বাপদাদার সাথে রুহান দ্বারা রুহানি মিলনের দ্বারা জ্ঞান রত্ন ধারণ করো? সারা দিন মনন শক্তির দ্বারা ধারণ করা রত্নগুলোকে নিজের জীবনে ধারণ করে অন্যদেরও করাও। আচ্ছা, ওম নমঃ শিবায়।